জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন। চলছে উৎসবমুখর প্রচারণা। তবে বহিরাগত আর হলে থাকা শিক্ষাজীবন শেষ হওয়া শিক্ষার্থীদের নিয়ে নিরাপত্তার শঙ্কা দেখছেন প্রার্থীরা। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে জোরদার করা হয়েছে নিরাপত্তা। Innovation for smarter life. ৩৩ বছর পর জাকসু নির্বাচনের ডামাডোল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভোটাররা কষতে শুরু করেছেন প্রার্থীদের জয় পরাজয়ের হিসাব। তবে এর মাঝে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা দেখে প্রচারণায় কিছুটা ভাটা পড়েছে। প্রশ্ন উঠেছে ক্যাম্পাসে বহিরাগত আর আবাসিক হলে থাকা শিক্ষাজীবন শেষ হওয়া শিক্ষার্থীদের নিয়ে। অনিয়মিত শিক্ষার্থী রয়েছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু আসলেই এই জাকসু নির্বাচনে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করবেন, যেটি আমাদের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি অশনি সংকেত বলে আমরা মনে করছি। হলগুলোতে সাবেক শিক্ষার্থীদের একটা বড় অংশ যেহেতু অবস্থান করছে, সেটা আমরা মনে করছি যে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে পারে এবং অনেক বেশি প্রভাবও তৈরি করতে পারে। মেয়াদোত্তীর্ণ এটা আসলে যারা শেষ হয়েছে তারা আমাদের প্রশাসনের বিষয়ে ধীর গতির উদ্যোগ এবং মেয়াদোত্তীর্ণ যা বহিরাগতের বিষয়টা, এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন উদাসীন। কেউ কেউ প্রার্থীদের প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টির কারণ বলেও মনে করছেন বহিরাগতদের। আমরা যখন প্রচারণার জন্য বিভিন্ন রুমে যাচ্ছি, সেক্ষেত্রে তারা বলছেন যে আমরা আসলে ভোটার না। সো প্রশাসন আরেকটু তৎপর হলে ভালো হতো। অবাধে বহিরাগতদের ক্যাম্পাসে বিচরণ এটি নির্বাচনের জন্য একটি হুমকি স্বরূপ। আমরা বিশ্ববিদ্যালয়কে বলছি যে ৩৩ বছর পরে একটা জাকসু হচ্ছে, এই জাকসুকে আরো বেশি উৎসবমুখর এবং আরো বেশি আমেজপূর্ণ করে তোলার জন্য আচরণবিধি যাতে একটু শিথিল করে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন বহিরাগতদের ক্যাম্পাসের আগমন ঠেকাতে নেওয়া হয়েছে ব্যবস্থা। আর শিক্ষাজীবন শেষ হওয়া শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে দেওয়া হয়েছে নোটিশ। অবশ্যই যেটা চেষ্টা করব যে যেন সকল যারা শিক্ষার্থী যাদের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে তারা কেউ যেন হলে না থাকে। আমরা বিশেষ করে যে পদক্ষেপ নিয়েছি সেটা হচ্ছে যে অন্তত যেন নির্বাচনের দিন, অর্থাৎ একটা নোটিশ এই জন্য ইস্যু হয়েছে, কোনো কারণেই কি হতে পারবে না, কেউ এই সময়ের মধ্যে থাকতে পারবে না। ৬৯৭.৫৬ একর আয়তনে সবুজ ক্যাম্পাসে জাকসু নির্বাচন পরিবেশ হবে নিরাপদ, এমনটাই প্রত্যাশা সবার। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।